এই সেমাইটাকে কেন নবাবী সেমাই বলা হয় সেটা আমার সত্যিই জানা নেই। তবে আমি আজ এই নবাবী সেমাই বানানোরই ট্রাই করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ বানাবো নবাবী সেমাই। প্রথমে সেমাইগুলো ভালো করে ভেজে নিব। ভাজার ক্ষেত্রে ঘি বা তেল যে কোনো একটা দিলেই হয়, তবে ঘিটা দিলে স্মেলটা ভালো আসে। সেমাইটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এইবার সেমাইগুলো আরো একবার ভালো করে ভেজে নেব। এইবার আমি এখানে কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিগুলো মেশানোর জন্য আরো একটু ভেজে নিতে হবে। আর এখানে আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। নবাবী সেমাইয়ের মেন হচ্ছে এই দুধের পুরটা, আর আমি এদিকে দুধের পুরটা তৈরি করছিলাম। পুরটা তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এবার দুধে এক এক করে এলাচ, তেজপাতা, কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। অনেকটা পরিমাণের গুঁড়া দুধ আর সাথে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এইবার অনেকক্ষণ ধরে ভালো করে দুধটা জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত ভালো করে ঘন না হবে ততক্ষণ জাল দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর এমন ঘন হলে বুঝতে হবে পুরটা সম্পূর্ণ রেডি। এবার শুধু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এইবার ভেজে রাখা সেমাইগুলোর কিছু অংশ আমি এখানে নিয়ে নিলাম। তৈরি করে রাখা পুরগুলো এবার এর উপরে দিয়ে দিব। নিচে দেওয়া সেমাইগুলো সম্পূর্ণ পুর দিয়ে ঢেকে দিব। সম্পূর্ণ পুরটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে এর উপরে ভেজে রাখা বাকি সেমাইটুকু দিয়ে দিব। এবার ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলেই তৈরি আমার নবাবী সেমাই। কাজু বাদাম আর কিশমিশ আমি আগে ঘিতে ভেজে নিয়েছিলাম। এবার নরমালি রেখে আগে ক্রিমটা ঠান্ডা করে নিতে হবে, কারণ ভিতরে ক্রিমটা অনেক গরম। ক্রিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নরমাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে, দেন খেতে খুব ভালো লাগবে। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।